পরিবার 2014 সালে যাত্রা শুরু করে ইউএস বাংলা এয়ারলাইন্স এবং আজকে যে অন্যতম বৃহৎ বেসরকারি 20টি দেশের 30টি গন্তব্যে ইনশাল্লাহ ফ্লাইট পরিচালনা করে। ইউএস বাংলা গ্রুপের আন্ডারে আসলে দুটি এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স এবং এয়ার এশিয়া। ইউএস বাংলা দুইটা এয়ারলাইন্স করার অর্থ হচ্ছে আসলে আমরা আসলে দুইটা ফ্লেভারই আসলে দিতে চাচ্ছি। আগামী 2027 সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে 21টি ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট যুক্ত হবে ইউএস বাংলাতে। ডোমেস্টিকে আমরা ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট দিয়ে ইউএস বাংলায় প্রথম ফ্লাইট পরিচালনা করছে। ইন্টারন্যাশনালও 2027-এ আমরা ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করব। আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্সের এমএসএন নাম্বারগুলি দিলে দেখতে পাবেন যে ইউএস বাংলা এয়ারলাইন্সের বর্তমান অ্যাভারেজ এজ 10 বছর, সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লিটের অ্যাভারেজ এজ 10 বছর, এমিরাতের 12 বছর। সো বাংলাদেশি যাত্রীদের ধারণা যে বাংলাদেশি এয়ারক্রাফট মানে হচ্ছে পুরাতন। সো ইউএস বাংলার এয়ারক্রাফটের ফ্লিট এজ সিঙ্গাপুর এয়ারলাইন্স, মালয়েশিয়ান এয়ারলাইন্স, এমিরাত, কাতার এদের সমমান। যেখানে পৃথিবীর অন্যান্য ক্যারিয়ারগুলি টাকা নিবে, আমরা ফ্রি ইন্টারনেট দিব বাংলাদেশিদের আকাশে, যাতে আকাশ থেকেও সে তার পরিবারের সাথে কথা বলতে পারে। এবং প্রতিটা সিটে আমরা মোবাইল চার্জিং সিস্টেম নিয়ে আসি। সো ইউএস বাংলার 2027-এর প্রোডাক্ট হবে আসলে গ্লোবাল প্রোডাক্ট। ইউএস বাংলা এবং এয়ার এশিয়া মিলে প্রতিদিন আমরা 94টি ফ্লাইট আসলে অপারেট করি প্রতিদিন। ইউএস বাংলা বর্তমানে আমরা আসলে সাউথ এশিয়াতে, আপনারা জানেন, আমরা কলকাতা, চেন্নাই, মালদ্বীপ, শ্রীলঙ্কা আমাদের আপকামিং আসবে, ঢাকা, কলম্বো, মালদ্বীপ, ঢাকা, চেন্নাই এবং মালদ্বীপ। এই চেন্নাই কিন্তু স্বাধীনতা পরবর্তী ইউএস বাংলায় প্রথম ফ্লাইট পরিচালনা করে। ইউএস বাংলা আজকে সিভিল এভিয়েশন অথরিটিকে প্রতি বছর 500 কোটি টাকা রেভিনিউ দিচ্ছি আমরা। তবে একটা জিনিস দিয়ে আমরা খুব ভাগ্যবান, বাংলাদেশিরা বাংলাদেশি ক্যারিয়ার খুব পছন্দ করে। এটা ট্রু, কারণ সে চিন্তা করে ফ্লাইটে উঠলে আমি বাংলাদেশি কথা বলতে পারবো, বাংলাদেশি কেবিন ক্রু দিব, আবার মাঝে মাঝে ধমকও দিতে পারবো। আজকে কাতারকে কেউ চিনত না যদি কাতার এয়ারওয়েজ না হইতো। আজকে ওমানকে কেউ চিনত না যদি ওমান এয়ারওয়েজ না হইতো। এয়ার নিউজিল্যান্ড না হইলে চিনত। আজকে ইউএস বাংলা যখন ঢাকার থেকে টেক অফ করে যখন বার্মার আকাশে যায়, যখন বার্মাতে ককপিট থেকে বাংলা স্টার অন্তত 10 বার টাওয়ার কথা বলে যে বাংলা স্টার তুমি 500 ফিটের উপরে যাও, বাংলা স্টার তুমি এত ফিট নিচে যাও। সে যখন ব্যাংককের আকাশে যায় বাংলা স্টার, মালয়েশিয়ার আকাশে যায় টাওয়ারে বাংলা স্টার। সো একটা এয়ারলাইন্স আসলে একটা কান্ট্রিকে, এয়ারলাইন্সের থেকে এত বড়, আমার মনে হয় এত বড় কোনো কিছু নাই যাকে একটা দেশকে এত দ্রুত পরিচিতি আনিয়ে দিতে পারে। তার বড় প্রমাণ আজকে ইউই। আমরা এতটুকু বলতে পারি, ইউএস বাংলা ট্রেনিং স্ট্যান্ডার্ড আমরা জাস্ট তার্কিশ, কাতার, এমিরাত যা ফলো করে জাস্ট কপি অ্যান্ড পেস্ট। আপনারা জানেন যে 2 বছর আগে আমি মেধাবী 50টা ছেলেকে আমেরিকায় পাঠাইছি। এয়ারফোর্স, বাংলাদেশ বিমান বাহিনী দিয়ে সিলেক্ট করে 50টা ছেলেকে আমরা আমেরিকায় পাঠিয়েছি। মাশাআল্লাহ প্রত্যেকটা ছেলে ফেরত আসে এবং তারাই ফিউচার। এবং আমরা প্ল্যান করছি আমরা 200 ছেলেকে পাঠাবো, আরো 200 বাংলাদেশি ছেলেকে পাঠাবো পাইলট হওয়ার জন্য। সো একটা এয়ারলাইন্স গ্রো করা মানে হচ্ছে আসলে 10টা ইন্ডাস্ট্রির স্যালারি, আর একটা এয়ারলাইন্সের 10টা পাইলটের বেতন এক সমান, ইঞ্জিনিয়ারের বেতন এক সমান। হিউজ স্যালারি এখন পাইলট ইঞ্জিনিয়ারদের। সো ইউএস বাংলার এয়ারক্রাফট বাড়া মানে কর্মসংস্থান। ইউএস বাংলাতে এখন অলমোস্ট 400 ককপিট গ্রুপ, 600-এর মতো কেবিন গ্রুপ। 2027-এর শেষে আমাদের এখানে প্রায় 3000-এর মতো কেবিন ক্রু থাকবে এবং 1500-এর মতো ককপিট ক্রু থাকবে। আমরা গ্যাথার থেকে একটা জানাচ্ছি, ইউএস বাংলার কোনো ব্যাংক লোন নেই, আমরা কোনো ব্যাংক লোন নেই। এটা 2টা কারণ। এবং ইউএস বাংলা আপনি নোট করে নেন, ডাচ বাংলা ব্যাংকে আমরা কোনো ব্যাংকে আমরা কোনো ইন্টারেস্ট নেই না। ব্যাংকে যে ইন্টারেস্টটা হয় ইউএস বাংলা আমরা সেই ইন্টারেস্ট নিই। আমাদের যে সমস্ত এয়ারক্রাফট গুলি আছে সব লিজের মাধ্যমে আসে, ফরেন ম্যানুফ্যাকচার থেকে লিজিং কোম্পানি নেই, লিজিং কোম্পানি থেকে আমরা নিই। আমি প্রকাশ্যে বলে যাচ্ছি, আমাদের কোনো জায়গায় কোনো কোম্পানিতে কোনো ব্যাংক লোন নেই। কিছু ব্যাংক গ্যারান্টি থাকে, বিভিন্ন অথরিটি থেকে সিকিউরিটি হিসাবে কিছু ব্যাংক গ্যারান্টি দেয়, এটাও আমরা টাকা ডিপোজিট করে এমটিআর করে তারপর। ইউএস বাংলার কোনো ব্যাংক লোন নাই।
যে ইউএস বাংলার গতিতে অগ্রসর হবে এবং সতের পথে থেকে। সো প্রবাসী কেউ মারা গেলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আসলে কোনো টাকা নেই। আসলে টাকা নেওয়ার মতো কোনো কিছুই নেই। যারা মালয়েশিয়া থাকে, যারা সৌদি আরবে থাকে, আসলে ওদের ওইটা আমরা নেই না। পৃথিবীতে সবচেয়ে মেধাবী হচ্ছে আমরা। আপনি আমাকে যদি শ্রমের মূল্য দেন, আমি 24 ঘন্টা কাজ করবো। আমি শুধু বাসায় শাওয়ার করবো, শাওয়ার করে এসে কাজ করবো। এটা আমরা বাংলাদেশে, আমরা মেধাবী এবং আমরা কর্ম, কিন্তু আমরা সুযোগ পাই না। ইউএস বাংলা ইন্টারন্যাশনাল যে এয়ারক্রাফট গুলো নিচ্ছে সব টপ লিজিং কোম্পানির কাছ থেকে, যারা আসলে গ্লোবালি ইন্টারেস্ট তাদের 2 to 3%। আর আমি বলি আমার বয়স 90 বছর, এটা আরেকটা কারণ। কারণ আমি প্রতিদিন 17 থেকে 18 ঘন্টা পরিশ্রম। এয়ারক্রাফটের কোথায় মেনটেনেন্স, কোথায় ককপিট, কোথায় কি, কোন জায়গায় আসলে ম্যানুফ্যাকচারার। ধরেন আপনি একটা বিমান কিনবেন, বাস্তব একটা উদাহরণ, যে কোনো একটা এয়ারলাইন্স বিমান কিনছেন 187 মিলিয়ন, 187 মিলিয়ন 187। আবার এয়ারক্রাফট যেদিন আপনি সাইন করবেন সেদিন থেকে ডেলিভারি যদি 5 বছর হয়, এসকেলেশন হয় ধরেন 3.5%। তাহলে এসকেলেশন শুরু হয়েছে 2023 সাল থেকে, সিগনেচার করলো 2026, এসকেলেশন শুরু হয়েছে 2023। তো যেই বিমান 197 মিলিয়ন দিয়ে অন্যরা কিনে, আমি এটা কিনে 140 মিলিয়ন দিয়ে। বিকজ আমি হাজারো জায়গার থেকে উদাহরণ দিব, কনসালটেন্ট নিয়োগ দিব। আমি আসলে ভাই ওই যে 19 ঘন্টা প্রতিদিন যেটা করি, আমি আসলে 6-7 ঘন্টা পড়াশোনা করি। পৃথিবীর বড় বড় এয়ারলাইন্স গুলির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ারিং, চিফ এক্সিকিউটিভ অফিসার, লিজিং কোম্পানি, এরকম কয়েকশো বন্ধু আমার। রাত 12টায় অনেক সময় ফোন দিই। একজনের কথা পছন্দ একজনের কথা বললে আমি ওনার কথা শুনি না, আরেকজনের কথা শুনি। দুইজনেরটা মিলে গেলে ওকে, দুইজন দুই রকম কথা বলে আরেকজনের কাছে চাই, ডকুমেন্টেশন পাঠাবো। সো ইউএস বাংলা এয়ারলাইন্স এর আসলে এটি করোনার গল্প থেকে শুরু করি। করোনার সময় চায়না আমাকে 1 কোটি টাকা দিচ্ছিল, কাতার আমাকে 2 কোটি টাকা, সব মিলে করোনার সময় আমি 6-7 কোটি টাকা পাইছি। বিদেশি যেখানে যেখানে ফ্লাই করি তারা আমার ব্যথাটা বুঝছে, আমাকে না, সবার ব্যথাই বুঝে টাকা দিছে। 6-7 কোটি টাকা আমাকে নেই, সবাইকে, যারা যে তোমরা কষ্টে আছো টাকা দিছে। করোনার সময় আপনারা অনেকে জানেন, চেন্নাইতে হাজার 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 লোক রাস্তায় ছিল, ইউএস বাংলা নিয়ে আসে, কোনো টাকার দিকে তাকাইনি। ফ্লাইট পাঠায়, কেউ যাবে না, আমার ক্রুরা যাবে না। আমি বলছি দেখো, আমি যদি চেন্নাইতে থাকতাম, আপনি কি আমাকে আনতে যেতেন না? যান। সে ফ্রান্সে আটকে ছিল, কেউ যায় না, আমরা টেকনিক্যাল ল্যান্ডিং করে নিয়ে আসছি। ফুয়েল ফুয়েল প্রাইস বাড়ার সময় প্রত্যেক দেশ, ইভেন পার্শ্ববর্তী ইন্ডিয়াতে 30% ল্যান্ডিং পার্কিং চার্জ ওয়েভ করে দিচ্ছে টোটাল। সো বাংলাদেশে আমরা আসলে ফুয়েল প্রাইস বৃদ্ধির পর আসলে আমরা অথরিটি বলেন, সরকার বলেন, আসলে আমরা কোনো সহযোগিতা পাই না। আর বাংলাদেশ এয়ার ফেয়ার বেশি, এদের কারণটা কি? দেখেন, আমি যখন মালয়েশিয়া যাই তখন গ্রাউন্ড, আমি তো ওখানে প্যাসেঞ্জার এয়ারক্রাফট হ্যান্ডলিং আমি করতে পারি না। ওখানে মালয়েশিয়ান এয়ারলাইন্স আছে, পস আছে, আরো 3টা কোম্পানি আছে। আমাকে দিতে হয় মাত্র 60,000 টাকা। আর বাংলাদেশে যখন মালয়েশিয়ান এয়ারলাইন্স আছে, ওনাকে দিতে হয় 5.5 লক্ষ টাকা। তাহলে এয়ারলাইন্স তো এই খরচগুলি যোগ করবে, দিন শেষে 60 কোটি টাকার স্যালারি চিন্তা করতে হয় আমাকে। সো ইউএস বাংলা আমরা ওই লেভেলে চিন্তা করতেছি। ইউএস বাংলা আরো নতুন কিছু নিয়ে আসতেছে, আগামী বছর পাবেন। সাউথ এশিয়াতে এই ধরনের কোন জিনিস এখন পর্যন্ত তৈরি হয়নি, শুধু বাংলাদেশে না, সাউথ এশিয়া। সো আগামী বছর আপনারা ডিক্লেয়ার দিব ইনশাআল্লাহ।